এরপর যে খবরের দিকে নজর রাখবো, গন্ডগোল থামাতে আক্রান্ত হলেন বাগনানের বিধায়ক। বিধায়ককে বাঁচাতে গিয়ে আহত বিধায়কের দেহরক্ষী। রডের আঘাতে মাথা ফাটল বিধায়কের। দেহরক্ষীর তৃণমূলের কর্মীদের ওপর হামলার অভিযোগ এবং অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। এই ঘটনাতে আহত হয়েছেন মোট 11 জন। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। বিধায়ককে বাঁচাতে গিয়ে আহত হয় দেহরক্ষী বাগনানের বিধায়ক। তিনিও আহত হয়েছেন এই ঘটনার জেরে এবং রডের আঘাতে মাথা ফাটে বিধায়কের দেহরক্ষীর। যেমনটা অভিযোগ করা হচ্ছে যে এই যে ঘটনা, হামলা চালানো হয়, তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে, অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে, এবং এই ঘটনায় 11 জন আহত হয়েছেন। রূপম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। রূপম। হ্যাঁ, দেখো, যেটা জানা যাচ্ছে, কালকে বাগনান কলেজে কিছু তৃণমূলের ছেলেরা তারা বসে চা খাচ্ছিল। কালকে এমনিতেই অভিষেক ব্যানার্জির সভা ছিল, সেই সভা থেকে ফিরে তারা চা খাচ্ছিল। হঠাৎ করে কিছু হেতমপুরের কিছু ছেলে গুন্ডা বাহিনী, পরে বিধায়ক জানান যে তারা সিপিএম আশ্রিত কিছু গুন্ডা বাহিনী, তারা এসে তাদের উপর হামলা চালায় এবং বিধায়কের যিনি সিকিউরিটি আছেন রাজকুমার মাঝি, তার উপরও কিন্তু পাশবিক ভাবে কিন্তু রড এবং শেকল দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। 3টে টিচ করা হওয়ার পর তাকে উলুবেড়িয়া হসপিটাল নিয়ে যাওয়া হয়। তারপরে সেখান থেকে এখন একটা বেসরকারি হসপিটালে তাকে সেখানে অ্যাডমিট করা হয়। বেশ, ধন্যবাদ তোমায়। রূপম দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রথম।